সমাবেশে স্বাগত জানাতে চাই। শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, নিজে সুবিধার চেষ্টা করেন, দিকে বেশি বেশি করে আসার জন্য মোটিভেট। আমি এবার রুলসে মানে 1980 অ্যাক্টে খাতা দেখা একদম ইন ডিটেলস দেখার এই আইনটা আমি অ্যাড করেছি। ইন এডিশন টু দ্যাট আমি র্যান্ডম স্যাম্পলিং করব খাতা। মনে করেন ময়মনসিংহ বোর্ডের আমি 50টা খাতা র্যান্ডম নিয়ে নিলাম, নিয়ে এগুলিকে রিভ্যালুয়েট করলাম, করে দেখব যে এক্সামিনার ঠিক মতো খাতা দেখেছি কি না। আমরা কিন্তু এক্সামিনারকে বলি নেই যে আপনার 10টা স্ট্রিম যদি থাকে একটা লেখার মধ্যে বা একটা সরল অঙ্কের মধ্যে, লাস্টে আপনি ভুল করলেন, তার মানে আপনি 0 পাবেন না। আপনি যে স্টেপগুলো করেছেন এই পার্শিয়ালি দেখে আসছে কি না, এগুলি মূল্যায়ন ঠিকমতো করে কি না, ন্যারেটিভ প্রশ্নের উত্তরগুলি মূল্যায়িত ঠিকমতো হয় কি না, আমরা এক্সামিনারকে আবার রিভেরিফাই করার জন্য এটাও আইনের ভিতরে রেখেছি, যেন আগামী দিনে আর এই খাতা পরিবর্তন করার পরেও কেউ যেন মানে ফিরে না যেতে হয় যে আমরা দেখতে পারলাম না। একদিন বাসায়, পরের দিন কিন্তু ক্লাসে যাচ্ছে, তাহলে আমি সপ্তাহে বেসিক্যালি 2 দিন নিচ্ছি, 2 দিন তো ছুটি, তাহলে 5 দিনের মধ্যে 2 দিন নিচ্ছি। আর যদি আমি না নেই তাহলে আনসোশাল হবে, আর যদি আমরা সবসময় ক্লাসে নেই তাহলে আমরা ঢাকা শহরকে আবার গ্রিডলক করে ফেলবো এবং জ্বালানি এই সমস্যাটাকে আরও বৃদ্ধি করবো। ইট ইজ এ টেম্পোরারি, বাট পার্মানেন্টলি আপনাকে কিন্তু এই ডিজিটাল এডুকেশনের বাচ্চাদের নিতেই হবে। এতে আপনার বাচ্চাকে আপনার গাইড করতে হবে। আমি ভাবছি যে বুধবারের আলোচনায় এটাই আসবে যে আমাদের অনলাইন অফলাইন ছাড়া উপায় নাই, ক্যাবিনেট সিদ্ধান্ত নেই। আমাদের চাকরি করবে তারা আবার কেন নিবে, এটার মধ্যে আবার ভেরিয়েশন আছে। মানে সিদ্ধেশ্বরী কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, আমরা এমপিওদের 30 জনে, তাদের শিক্ষক হলো 150 জন। বিকারণাসা এগুলিকে আমরা টিউন আপ করছি। প্রত্যেকটা প্রবলেম কিন্তু ডিরেক্টলি আপনি অ্যাড্রেস করতে পারছেন না, বাট আপনার প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। অযাচিত অসামঞ্জস্যবিহীনভাবে যদি কোনোকে এক্সট্রা চার্জ করা হয় এবং এই বেনিফিটটা যদি তারা স্টুডেন্টদের এগেনস্টে যায়, অ্যাজ এ স্টেট রেসপন্সিবিলিটি আমাদের রয়েছে, আমরা এটা অ্যালাউ করতে পারি না। এই জন্য আমরা এগুলির বিষয়েও আমাদের কাজ চলছে।